8 বিএলএর বিরুদ্ধে এফআইআর, একাধিক দলের বিএলএর বিরুদ্ধে এফআইআর। নির্বাচন কমিশন এমনটাই নির্দেশ দিয়েছে, কিন্তু কেন, কি অভিযোগ জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনের তরফে সবথেকে গুরুত্বপূর্ণ নির্দেশ যে 8 বিএলএর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে তার কারণ, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, জোর করে ভোটার তালিকায় এবং এই যে এসআইআর ফর্ম দেওয়া হচ্ছে সেখানে মৃত ভোটারদেরও ফর্ম দেওয়ার কথা বলা হচ্ছে। এই বিএলওদের এক্ষেত্রে প্রভাব খাটানোর অভিযোগ উঠছে এবং বিএলওদের সরাসরি বলা হচ্ছে যাতে তারা মৃত ভোটারদেরও ফর্ম দেয়, এসআইআর ফর্ম দেয়। এই কারণেই মূলত 8 বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট, তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দিয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের এই বুথ লেভেল এজেন্টরাই রয়েছেন এবং তাদের বিরুদ্ধে ইতিমধ্যে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়। ইতিমধ্যেই কারা কারা সেই বুথ লেভেল এজেন্ট এবং কোন কোন দলের বুথ লেভেল এজেন্ট সেটাও চিহ্নিত করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বেশ, বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি বাড়ি বাড়ি না গিয়ে কেউ মুদি দোকান, কেউ স্কুলে, কেউ রাস্তার ধারে, কেউ স্কুটারে চেপে এসআইআর এর ফর্ম বিলি করছে। এবার সেই সমস্ত বিএলওদের কড়া পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হবে, কড়া পদক্ষেপ এমনটাই নির্দেশ। গতকালই আপনাদের জানাচ্ছিলাম যথেষ্ট বিরক্ত কমিশন। কি কড়া পদক্ষেপ নেওয়া হবে, কি নির্দেশ দিয়েছে কমিশন জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, গতকালই বিরক্ত প্রকাশ কমিশনের, আজ কড়া পদক্ষেপ, কি কড়া পদক্ষেপ সেই সমস্ত বিএলওদের জন্য? দেখো, ইতিমধ্যেই বুথ লেভেল অফিসারদের কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে স্পষ্ট বলা হয়েছে যদি কোনো বুথ লেভেল অফিসার বাড়িতে বাড়িতে না যান, বাড়িতে বাড়িতে না যাওয়ার বদলে আইসিডিএস কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন স্কুল বা ক্লাব থেকে যদি এসআরএ ফর্ম ফিল আপ করেন তাদের বিরুদ্ধে শোকজ করতে হবে। ইতিমধ্যেই সেই নির্দেশ দেওয়া হয়েছে ইআরওদের এবং বলা হয়েছে ইআরওদের সেই শোকজ করতে হবে বুথ লেভেল অফিসারদের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে প্রথমে তাদের ফোন করে বলা হবে বাড়িতে বাড়িতে যাওয়ার জন্য, এর পরেও যদি তারা না যান তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তেমনটাই জানিয়েছেন, কিন্তু যারা কমিশন সূত্রে আমরা জানতে পারছি ইতিমধ্যেই জেলায় জেলায় এফআইআর করার নির্দেশ কমিশন দিয়েছে এবং স্পষ্ট বলেছে যে এফআইআর করার পাশাপাশি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংও করতে হবে যদি তারা বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর এর ফর্ম না দেন। বেশ সোমরাজ, আর এদিকে বুথ সভাপতির বাড়ির পাশে এসআইআর এর ফর্ম বিলি, নেতার বাড়ি থেকে চাটাই নিয়ে রাস্তায় বিএলও। কালনার কল্যাণপুরে জিউধরা এলাকায় রীতিমতো চাঞ্চল্য। বিএলওর সঙ্গে ফর্ম বিলিতে তৃণমূল বুথ সভাপতি, বাড়িতে গিয়ে ফর্ম বিলি না করার অভিযোগ। ভোটারদের সুবিধার জন্য এই ব্যবস্থা, দাবি নেতার। এখানে কি করা হচ্ছে? এটা তো বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। বিএলও তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। আমি তো আমরা এক একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে এইখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তবে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাতে করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার বাড়িতে যায়নি ফর্ম দিতে? না, বাড়িতে গিয়ে তো ফর্ম দেওয়ার কথা, এখানে এসছেন কেন? সবাই নিচ্ছে এখানে? কোথা থেকে ফর্ম দিতে? এটা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি থেকে ফর্ম দিচ্ছিল এবং আমরা বিরোধিতা করা প্রতিবেশী হিসাবে তখন ওটা তার বাড়ির পাশেই সংলগ্ন এলাকায় ওটাকে দেওয়া হয়েছিল। বিএলওকে তার প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া বা নেওয়ার এইটা রয়েছে, কিন্তু আমরা তো সেটা সবাই অবাক হয়ে গেছি যে কেন এইভাবে রাস্তায় বসে কারো একটা কোনো দলের প্রতিনিধি বাড়িতে বসে এটা দেওয়া হবে। কমিশনের কড়া নির্দেশ, তারপরেও টনক নড়েনি বিএলও।
বাড়ি বাড়ি যেতে বিএলওর অনীহা, আইসিডিএস থেকে এসআইআর এর ফর্ম বিলি। উত্তর 24 পরগনা দত্তপুকুরের মাইকেল নগরের ঘটনা। বিএলওর বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলির নির্দেশ কমিশনের হুঁশিয়ারির পরও টনক নড়েনি বিএলও। বাড়ি বাড়ি যাচ্ছেন না কেন? আপনি এখানে বসে দায়িত্ব নিন না। না, আপনি এখানে বসে দাঁড়িয়ে কার কথা দিচ্ছেন? 239 নম্বর পার্টে উনি এই আইসিডিএস স্কুলে বসে বিলি করছে। স্কুলের আইসিডিএস দিদিমণি ওনাকে বসতে দেওয়ার পারমিশন দেয় কি করে? না, উনি মানুষকে হ্যাকেল করছে, মানুষকে হয়রানি করছে, মানুষ ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে, মানুষকে টোটালটা হয়রানি করছে। আমরা চাচ্ছি বিএলও যিনি আছেন সরকারি আধিকারিক, তিনি প্রত্যেকের বাড়ি যাবে, মানুষের যে পরিষেবা দেওয়ার ওনার গাইডলাইন আছে সেটা দেবে। স্যার, নির্বাচন কমিশনার যে নির্দেশ দিয়েছে সেটা কি এখানে বসতে পারেন স্কুলে? না না, বসতে পারি না। আমরা এটা শর্টিং করছিলাম, আমরা চলে যাচ্ছি পাড়ায়। পাবলিক যদি এরকম জুলুম করে, বুঝলেন, এটা কি করবো বলেন? দু একটা দিতে হয়েছে, বাড়িতে যাওয়ার নিয়ম, এটা আমি জানি তো। এদিকে ডেবরায় বিএলওর বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। বুথ সভাপতিকে নিয়ে ফর্ম বিলি বিএলওর। ডেবরার সত্যপুর পঞ্চায়েতের হরিদ্রাবাদ বুথে অভিযোগ, তৃণমূল বুথ সভাপতিকে সঙ্গে নিয়ে এসআইআর এর কাজে বিএলও। ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল। কমিশনের নিয়ম মেনেই কাজ, পাল্টা সাফাই বিএলও। এটা তো এনার বাড়ি নেই, আপনি বাড়ি বাড়ি গিয়ে বিলি করবেন। আমি তো জানি, আপনি কে শিখাবেন আমাকে? আমি গ্রামের, আমি জানি এখানে বাড়ি না, এখানের বাড়ি নেই। আমি তো বলছি এখানের বাড়ি নেই। তুমি প্রমাণ করে এখানে এটা বাড়ি। হ্যাঁ, বাড়ি নেই। এটা কার বাড়ি? এটা আসির খানের বাড়ি। এটা আসির খানের বাড়ি, এটা শেখ লুৎফর আলম। আমার বেটা, ঠিক আছে? কোথায় লিখবে সেটা আমার বেটা। এই কাগজগুলো সঠিকভাবে যাতে পৌঁছে যায়, সঠিক মানুষের কাছে যাতে পৌঁছায়, তার জন্যই আমরা ভাবছি। এই ভাবনার মধ্যে আমার কোনো ভুল নেই। যে অভিযোগ যারা করে যাচ্ছে তারা সর্বৈব মিথ্যা অভিযোগ করছে, এই অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি আমার কাজ সম্পূর্ণ ইলেকশন কমিশনের নিয়ম এবং নীতি মেনে আমি করছি। বিএলআররা, বিএলও কিংবা বিএলএ যে 2 যারা আছে দল থেকে, তারাই ফর্ম বিলি করছে। আমি হয়তো সেই জায়গাতে ছিলাম। এবার এই ব্যাপারে আমার কোনো কিছু এতে ফাংশন নেই। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি কি প্রভাবিত করছেন? না না, এসব ভুল কথা। এইসব বিজেপির একটা চক্রান্ত মাফিকিয়ে, ঠিক আছে? এতে আমাদের কোনো ইন্টারফেয়ার আমরা করি না। কেন? আমাদের যেহেতু দলের বিএলএ আছে, তাহলে সেহেতু আমাদের থাকার কোনো প্রয়োজনই নেই। আমাদের সব এখানে পরিযায়ী শ্রমিকদের থাকে, ছেলেরা বাইরে কাজ করে। তো আমরা কাজে যাওয়ার জন্য ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি যে আমাদের ফর্মটা দিয়ে দিন আপনি, তাহলে আমার ফর্মটা ফিল আপ করে বাড়িতে রেখে চলে যাবো। উনি বললেন, একটা শিডিউল তৈরি করলেন যে আমি গ্রামের শেষ প্রান্ত মুখে পাড়া থেকে দেওয়া শুরু করবো। কালকে বললেন যে আমাদের পাড়ায় দিবেন। তা না করে সকাল থেকে তৃণমূলের বুথ সভাপতি শেখ লুৎফর আলমকে নিয়ে উনি বাড়ি বেছে বেছে উনি ফর্ম বিলি শুরু করলেন। ওনার কাছে গিয়ে বলতে বুথ সভাপতিও আমাকে ধমকাচ্ছে, এবং ওনার সাথে আমি বুথ সভাপতির সাথে কোনো কথাও বলিনি, কথা বলেছিলাম বিএলওর সাথে। উনি নিরপেক্ষ নির্বাচন কমিশনের ব্যক্তি হয়ে উনি একটা দলের ব্যক্তিকে নিয়ে উনি ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করছেন। আমরা জানি না এর পিছনে ওনার পুরো উদ্দেশ্য রয়েছে। আমাদের একটা আশঙ্কা রয়েছে যে মনে হচ্ছে আমাদেরকে ফর্ম পাবো না,